আপনারা সবাই তো আপনারা শুনবেন তো ওই পিছনে একদম ঘুমাচ্ছিলেন যখন যখন ফিরি ফিরি মন্ত্রের কথা শুনেছেন নিব তখন একটু গাটার একটু কাটি দিয়েছেন দেখুন আস্তে আস্তে আমি গতরাত্র অভিশাপ জড়িত সূর্য পূজা অভিশাপ কীর্তন পরিবেশন করে এক কীর্তনে মানে বাল্য পরিবেশন করে গিয়েছি ওই দিন গতকালকে সূর্য পূজা অভিশাপ পরিবেশন করে আবার প্রায় 3টা বেজে গিয়েছে 2:30-3টা মন্তব্যে কীর্তন করে আবার এখানে এসেছি তো বলতে পারবেন আপনারা বলতে পারেন যে মনে হয় মনোরঞ্জন টাকার জন্য কীর্তন করে আসলে এটা একটা এমন একটা ভক্তি নিশা হয়ে যায় হরিবল আপনাদের আমি একদম ফিরে দেবো 100% কাজে আসবে আর যদি কাজে না আসি পাশে যদি কীর্তনে আসি আমার বাইতে ফেলা হবে ঠিক আছে হরিবল 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 বিদায় বল হরিবল নারদমুনি ভগবানের কাছে দেখতে পেলেন ভগবান শ্রীকৃষ্ণ তুলায় গড়াগড়ি করছেন বললেন হে ভগবান তোমার এমন দশা কেন ভগবান কৃষ্ণ বলছেন নারদ রে আমার শিরের মধ্যে পীড়া হয়েছে ওইটা কোনো হতো না ভগবান তুমি বলো বৃন্দাবনে বড় বড় হবিরাজ আছে নিয়ে আসি আর তোমার অসুখ ভালো হয়ে যাবে বলে না রে নারদ নারদকে শিক্ষা দেওয়ার জন্য আমার যে অসুখ হয়েছে এই অসুখটা কোন বৈদ্য কবিরাজ দিয়ে ভালো হবে না বলে কি দিয়ে ভালো হবে বলে ভালো হবে যদি কোন ভক্তের চরণ ধুলি যদি আমার মস্তকে দিতে পারা হরিমল হইল এইভাবেই নারদ মুনি ধীরে ধীরে পড়িলা আমার এমন ধীরে ধীরে নারদ মুনি করিলা গমন যাইয়া দুর্গা মাকে বলছেন শুনো শুনো ও মামি বলি যে তোমারে বলি যে তোমারে শিরপিলার বুকিতেছেন আবার মোহন বংশী দাঁড়ি গো এমন পাত্র হবে আমি দুর্গা জননীকে নারদ মুনি ডাকছে মামি শুনো শুনো ওকে মামি বলি যে তোমারে আর শিবের পীড়ায় মানে রূপে পৌঁছতেছে আমার মোহন বংশী নারদ আমার কি করতে হবে বলে তুমি যদি কৃপা করে একটু চরণগুলি দাও
আমার শ্রীকৃষ্ণ প্রাণে বেঁচে যাবেন। আহা এখন দুর্গাদেবী বললেন, বাবারে, যার নামে পাগল হয়ে আমার স্বামী শ্মশানবাসী সাই বৈষ্ণ মাতিয়া শ্মশানে শ্মশানে ঘুরতেছে, আমি সেই ভগবানকে চরণ তুলি দিয়ে আমি নরকে যেতে চাই না। বাবা এখন নারদ মুনি কেন দুর্গাদেবীকে মামি বলেছে জানেননি? আস্তে ব্রহ্মা একটা কাম্যক বন নির্মাণ করেছিলেন। এখানে পুরুষদের প্রবেশাধিকার ছিল নিষেধ। এবং যারা প্রবেশ করে, যাদের সন্তান হয় না, তারা প্রবেশ করলে ব্রহ্মা তাদেরকে মস্তকে হাত রেখে আশীর্বাদ করলে তাদের সন্তানাদি হয়। কারো কোনো মাথা ব্যথা নাই, দেবাদিদেব মহাদেবের মাথা ব্যথা যে এইখানে প্রবেশাধিকার পুরুষের নিষেধ, ওইখানে ঢুকতে হবে, দেখি কি আছে। এই যে মামা ভাই না সম্পর্কটা কেন হয় দেখুন। এবং পুরুষ পোশাকে তো যাওয়া যাবে না। উনি সুন্দর করে শাড়ি পরেছেন, শাড়ি পরিয়া দেবাদিদেব মহাদেব এই কাম্যগৃহের ভিতরে প্রবেশ করেছেন। আর যেই মাত্র প্রবেশ করেছেন, ব্রহ্ম মস্তকে রেখে আশীর্বাদ করলেন। আশীর্বাদের যন্ত্রণা বেড়ে গেল। যতদিন যাচ্ছে দেবাদিদেব মহাদেবের গর্ব যাতনা, গর্ব বেদনা বেড়ে যাচ্ছে। বড় মানে চিন্তা করলেন, এই কোন যন্ত্রণার মধ্যে আমি পড়লাম। এখন মহাদেব জঙ্গলের ভিতর যাইয়া ওই পেট কেটে একটা সন্তানকে বাইর করলেন। এই সন্তান হল নারদ মুনি। এটা ওদের জন্য হয় ব্রহ্মার মানস পুত্র আর মহাদেবের গর্ভজাত সন্তান নারদ মুনি। এখন সন্তান তো গর্ভ হইতে ভূমিষ্ঠ হইয়া মা মা ডাকে। এখন ডাকতেছে মা মা। এখন দেবাদিদেব মহাদেব বলতে, তোর তো যদি মা ডাকার শখ থাকে, খালি মামা খরচ লাগে। যদি মা ডাকার শখ থাকে, একটা দুইটা একসাথে মা জুড়িয়া আমার ডাক। দুইটা একসাথে জুড়লে কিটা হয়? মা মা। কিটা হয়? মামা মামা। এর জন্য ওই নারদ মুনি দেবাদিদেব মহাদেবকে ডাকে মামা, আর দুর্গা জননীকে ডাকে মামি। মামি বললেন যে বাবা সম্ভব নয়, যেই নামে পাগল হয়ে ওই শ্মশানবাসী আমার স্বামী, পারবো না। ব্রহ্মার কাছে গেলেন, তাও হলো না। এবার এই ভাবিয়া নারদ মুনি কি বললেন? এই ভাবিয়া নারদ মুনি বল করিলা গমন সত্যবাবার কাছে চরণগুলি দিলেন না, কারো কাছে চরণগুলি আর পাইলেন না। ধীরে ধীরে নারদ মুনি এবার করিলা গমন কাছে এসে দিলা দর্শন এমন বাক্য হবে
এমন বাক্য কবে হবে রাধারানীকে বললেন শোনো শোনো রাধারানী বলি যে তোমারে আর শিরোপিয়ায় বুকিতেছে মোহন বংশীদারি তোমার চরণের দুলি যদি দেওয়া ভালো হবে রাধারানী মনে মনে চিন্তা করলেন যদি গোবিন্দকে বলে শুনো শুনো নারদ মুনি আমি বলি যে তোমারে আমি জীবন তোমার সহ্য পেয়েছি চরণের তুলি কি আর বাঁচবে আমার কেমন বাক্য কবে হবে হরিবল তাই রাধারানী চিন্তা করলেন গোবিন্দকে চরণ তুলি দিয়ে যদি আমার নরকে যাইতে হয় আমি যাব যেই মাত্র এইভাবে নারদমুনি নামাবলী দিয়েছে ভগবানের নামের মধ্যে চরণ তুলি পড়েছে ভগবান সুস্থ ভগবান নারদমুনিও বুঝতে পারলেন নারদমুনিও দিতে পারতেন কিন্তু নরকের চিন্তা করে নারদমুনি দিলেন না এর জন্য যারা মনপ্রাণ জীবন যৌবন ওই চরণের সপে দেয় একমাত্র তারাই পারে এবার গৌরহরি আসছেন কলিতে এসে এই সংকীর্তনের বিধান দিলেন আমাদের আরেকটা গান থেকে গিয়েছে আমরা নিত্যানন্দ প্রভুর জয়তলি করবো আমার শ্রী চৈতন্য হরি শিবসাদী অষ্টগণ আহরে প্রেম গীত সিঞ্চন আজি ভক্তি অব্দি হইল প্রবল ভক্তি অব্দি হইল প্রবল ভক্তি অব্দি হইল প্রবল আসতে মহাপ্রভুকে ভক্ত প্রশ্ন করার সবই উত্তরে মহাপ্রভু বলেছিলেন এই কলিতে যজ্ঞ হবে তবে কলিতে কেবল যজ্ঞ হবে কলিতে হবে হরির নাম যজ্ঞ কৃষ্ণ প্রেমানন্দ হরিবল হরিবল গ্রামের ভক্তরা যারা এই যজ্ঞের সঙ্গে যারা সম্পৃক্ত আপনারা জানেন তো হরিনাম যজ্ঞে 3 কুল উদ্ধার হয় যারা দান করছেন তাদের এক কুল আপনারা ভক্ত বৈষ্ণব দূর দূরান্ত থেকে যারা এসেছেন আপনাদের এক কুল আর এক কুল হচ্ছে কীর্তনিয়াদের তবে সব হইতেব ভক্তির সহিত তাহলে কি বললেন মহাপ্রভু শ্রী অদ্বৈত যজমান আসতে
আপনারা এই গ্রামে যারা আছেন হাতটা একটু উঁচু করেন তো। এই গ্রামের যারা সবাই গ্রামের যারা, বাবা তুমি এই গ্রামের নাকি? আচ্ছা আচ্ছা, দেখুন আপনারা আমন্ত্রণ করেছেন 64 মহন্ত দ্বাদশ কপাল অষ্টকবি আচার্য চক্রবর্তী সর্বস্বামী মহাপ্রভু। আপনাদের আমন্ত্রণে মহাপ্রভু আজকে উপনীত, আর আপনাদের যজ্ঞে আপনাদের বাক্যে আমরাও বাক্যমান। শুধু তাই নয়, মহাপ্রভু বললেন শ্রী অদ্বৈত যজমান, আজকের এই অঙ্গনের যজমান শ্রী অদ্বৈত প্রভু। শ্রী অদ্বৈত যজমান এই সুনামগঞ্জে, আর শিবাসানের যজ্ঞের স্থান এই অঙ্গন হচ্ছে শিবাস অঙ্গন। এই শিবাস প্রভুর বাড়ি হচ্ছে আমাদের এই বিয়ানীবাজার থানার এই কোন জায়গায় যেন পণ্ডিত পাড়া গ্রামে। তিনি ছিলেন পূর্ব লীলায়তে নারদ মুনি। হরিবল এই অঙ্গন বলেন, এই অঙ্গন শিবাস অঙ্গন। শ্রী অদ্বৈত যজমান শ্রীবাস আলোয় যজ্ঞের স্থানে যজ্ঞেশ্বর আবার স্বয়ং মহাপ্রভু। আর বললেন এখানে আমার তরুণ দাদা আছেন, ঠাকুরদা, আরো অনেক ঠাকুর দাদারা আছেন। যজ্ঞ করতে গেলে কিতা কিতা লাগে গো? বলেন ঠাকুর দ্বারা বড়ই লাকড়ি দিতে হবে, আর কি দিতে হবে? গীত দিতে হবে। আর বললেন কি দিতে হবে? বলে একটা মেষ দিতে হবে। বলে মেষ কেন দিতে হবে? বলে আগুন ধরানোর জন্য যজ্ঞ হবে। কিন্তু মহাপ্রভু বললেন কলিতে যজ্ঞ। মহাপ্রভু বললেন এই কলির যজ্ঞ কেমন যজ্ঞ? শিবাসাদি কাষ্টগণ বললেন শিবাসাদি কাষ্টগণে শিবাসাদি কাষ্টগণ প্রেমকৃত সিঞ্চন ভক্তি অগ্নি হইল বলে শিবাসাদি কাষ্টগণ। আপনারা এই অঙ্গনে যারা এসেছেন সবাই এই মহান যজ্ঞের হচ্ছে কাষ্ট কৃষ্ণ প্রেমানন্দে হলে আমরা সবাই যজ্ঞের কাষ্ট। এটা মহাপ্রভুর কথা। বলে শিবাসাদি কাষ্টগণ প্রেমকৃত সিদ্ধ আর ভক্তি অগ্নি হইল প্রবল। আর কি বললেন? হোতা হলেন নিত্যানন্দ, হোতা হলেন নিত্যানন্দ হরির নাম মহামন্ত্র, হোতা হলেন নিত্যানন্দ হরির নাম মহামন্ত্র, হোতা হলেন নিত্যানন্দ হরির নাম মহামন্ত্র, জীবের মুক্তি করবে এমন দয়াল আর হবে না, এমন দয়াল আর হবে না, পরিচিতকে উদ্ধারকে এমন দয়াল আর হবে না, পরিচিতকে উদ্ধারকে এমন দয়াল আর হবে না, আর হবে না, আর হবে না। মহাপ্রভুকে যে প্রশ্ন করেছে যে কলিতে যজ্ঞ হবে, এই কলির যজ্ঞে শিবাসাদি কাষ্টগণ অর্থাৎ ভক্তরা কীর্তনে আসবে, ভক্ত সঙ্গে আসবে, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদবে, নয়ন বাড়ি অর্পণ হবে, ভক্তির প্রজ্বলনে ঘটবে, আর তার কোটি জন্মের মহাভাগ্যবান হয়ে যাবে। এটা মহাপ্রভুর সিদ্ধান্ত। আর মহাপ্রভু কি বললেন? আজ আরম্ভিলা
আছে আজ বিতরিলে দেশে দেশে আজ বৈষ্ণব কপালে চক্কর ফুটালে বৈষ্ণব কপালে বৈষ্ণব কপালে চক্কর ফুটালে বৈষ্ণব কপালে আস্তে আস্তে সময় আর পাবো কিনা জানি না এখানে যে সকল মায়েরা আছেন বাবারা আছেন আমি আপনাদের এলাকার ছেলে হয়ে আপনাদের চরণে ধরে দুটি কথা বলবো যে কথাগুলো হচ্ছে আস্তে কথা বলবেন না যুবক বন্ধুগণ একটু খেয়াল রাখুন আমরা যেখানে অবস্থান করছি আমাদের সময়টা বেশি ভালো যাচ্ছে না আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলছি আপনাদের সন্তান দিগকে একটু জপ কীর্তন শিখাবেন সনাতনী গ্রন্থ যেন পড়ে একদম সিলেটের ভাষা একদম আমি কথাগুলো এইভাবে বলছি উপযুক্ত সম্প্রদায়ভুক্ত সদ্গুরুর কাছ হইতে দীক্ষাটা নেওয়াবেন বয়স হইলে আর সকাল সন্ধ্যা যেন সন্তানরা জপ কীর্তন করে ভগবানকে চিনে বাবা মাকে চিনে ভগবানকে যেন চিনে গুরুদেবকে যেন চিনে কেন কথা বললাম আমাদের সন্তানরা লাঞ্ছিত হয়ে যাচ্ছে আত্মহত্যা করছে ব্রহ্মান্তরিত হয়ে যাচ্ছে আমরা সনাতনী বলে একে অন্যের সঙ্গে আমরা মিলেমিশে থাকবো একে অন্যের সূত্রকে আমরা যাব আজকে আরেকটা কথা বলি এবং ছেলের জন্য মেয়ে খুঁজতে গেলে হয় মেয়েটা কত সুন্দর মেয়ের বাবা মায়ের টাকা পয়সা আছে কিনা মেয়েটা চাকরিজীবী কিনা আসল জিনিসটা আমরা দেখি না ওই মেয়েটা কৃষ্ণভক্ত কিনা সকাল সন্ধ্যা ভগবান চরণে মাথা ধরে নত করে কিনা আবার যখন ছেলে খুঁজতে যায় ওই ছেলেটার বাপের টাকা আছে কিনা ছেলেটা চাকরি বাকরি করে কিনা ব্যবসা বাণিজ্য করে কিনা কিন্তু দেখি না ছেলেটা কৃষ্ণভক্ত কিনা গলায় তুলসীর মালা পরে কিনা আচ্ছা আরেকটা কথা বলি গলায় তুলসীর মালা সন্তানকে পরাবেন অনেকে সন্তানরা গলায় তুলসীর মালা পরে না কারণ বাপে কইছে মায়ে কইছে যে তুলসীর মালা গোলাপ দিয়ে মিশা মাথা যায় না ওটার লাগে আমরা গোলাপ তুলসীর মালা দেই না তার মানে আরো মিশা কথা মাতিতাম ওটার লাগে গোলাপ তুলসীর মালা দেই না মিশা মারতে গেলে খারাপ কাজ করতে গেলে চিন্তা করবেন বলে আছে তুলসীর মালা আর মিশা কথা আস্তে আস্তে পরিহার হয়ে যাবে আর তুলসী মালা যারা করবেন ভগবানের চরণে দিয়ে পড়বেন চরণে সমর্পণ করে পড়বেন আর এইখানে দেখছি অনেকে ভক্তি করছেন ভগবানকে আগে যে কথাটা আমি এখানে বলেছি কিনা বলেছি নি যারা দেবদেবীকে ভক্তি করবেন প্রণাম করবেন কালী মা সরস্বতী দুর্গা মা আর কি বিপদনাশী মা এই দেবদেবীকে হ্যাঁ প্রণাম করলে কিভাবে করবেন বিগ্রহকে ডানে রাখিয়ে প্রণাম করবেন একমাত্র ভগবানকে যদি প্রণাম করেন এইভাবে ভগবানের বিগ্রহকে বামে রেখে প্রণাম করবেন বুঝতে পেরেছেন আর গুরুদেবকে প্রণাম করবেন সোজা হইয়া আরেকটা কথা মায়েরা কখনো সাহিত্য ষষ্ঠাঙ্গে প্রণিপাত করবেন না আর যারা প্রণাম করবেন এই প্রণামটার দরকার নাই তার নিষ্ফল প্রণাম খাবার যেমন নষ্ট হয়ে যাইব অনেক এই প্রণামে কোনো দরকার নাই আপনাদের 8টা অঙ্গ যেন ভূমির সঙ্গে লাগে 8টা অঙ্গ 2 হাতের 2টা তালু 2টা কলুম 4টা এই 2টা হাঁটু 6টা আর আপনার কপাল আর নাসিকা এই 8টা অঙ্গ যেন লাগে লাগাইয়া ভক্তি করবেন ঠিক আছে এই কাজগুলো করবেন আমি কীর্তনে গেলে
আমি তো সবসময় কীর্তনে যাইতে পারি না, আমি 2 মাস কীর্তন করি চাকরির ফাঁকে। তো কীর্তন জিনিসটা কোনটাও জানি না। সুধীজন, এই জিনিসটা মনে রাখবেন, করতে হবে। নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু বললেন, নিতাই জীবের দ্বারে দ্বারে পৌঁছাও হরির নাম। তাই কি করলেন? জীবের আনন্দ উদয় হইল, নিতাই বুঝে এই দেশে আইল। এই গানটা আমরা পরিবেশন করছি, সবাই একটু করতালি করবেন, কারণ ঠিক আছে। হরি বল, হরি বল। সবাই সবাই একটু করতালি করবেন। নিত্যানন্দ প্রভুর কৃপা হলে মহাপ্রভুর কৃপা, তাই একটু হাততালি করবেন। হরি বল। প্রস্তুত তো সবাই? আনন্দে উদয় হইল, নিতাই বুঝি এই দেশে আইল। আনন্দ হইল, নিতাই বুঝি এই দেশে আইল। দেশে আইল রে নিতাই, জীবের মাঝে সীমা নাই। দেশে আইল নিতাই, সঙ্গে করে নিয়ে আইল অত্যন্ত ভূষণ। আর সঙ্গে করে লইয়া আইল অত্যন্ত বিশাল। হরি বল। দেশে আইল রে নিতাই, জীবের মাঝে সীমা নাই। দেশে আইল নিতাই, ওপর ভাষা সীমা নাই। সঙ্গে করে লইয়া আইল অত্যন্ত বিশাল। নিতাই আত্মবাদ শূন্য করি, নিত্য হরি নাম বিলায়। আত্মবাদ শূন্য করি, নিত্য হরি নাম বিলায়। নিতাই বুঝি এই দেশে আইল। আইল রামানন্দ রায়, এটা রামা বলি গায়। হরিনামের পালা ছিল, আছে তারে বলায়। ওরে লইটা বাঁচি এসে বলে, সোনার মানুষ আইলে। লইটা বাঁচি এসে বলে, ওই সোনার মানুষ আইলে। এই দেশে আইল। অনেকে করতালি করছেন না। গৌরের কৃপা পাইতে হলে, নিতাই করোনা পাইতে হবে। হরি বল। এলো রামানন্দ রায়, এটার নাম বলি গায়। ওর নামের কথা মালায়, আছে তারে বলায়। ওরে লইটা বাঁচে এসে বলে, ওই সোনার মানুষ
কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি হরি নাম সংকীর্তন কি সকল ভক্তবৃন্দ কি আগামী 24 মার্চ 1431 বাংলা 7 ফেব্রুয়ারি 2025 ইংরেজি রোজ শুক্রবার শিলপুরা মদন মোহন আগ্রা মন্দির প্রতিষ্ঠা উক্ত অনুষ্ঠানের আপনারা সবান্ধবে আমন্ত্রিত। আর এটা হচ্ছে কীর্তনের আমন্ত্রণ উৎসবঙ্গ মদন মোহন আগ্রা শিলপুরা বন্যে বল্লেখা মৌলবাজার। তারিখটা হচ্ছে কীর্তন হচ্ছে 16 ফাল্গুন মার্চের 1 তারিখ। আপনারা সবাই যাবেন, ভক্তদের পদধ্বনি দিয়ে কীর্তন করবেন কৃষ্ণ মহানন্দে। হরে কৃষ্ণ। তাই আমরা এদিকে যাই। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু কে বললেন, ভাই নিতাই তুমি এক কাজ করো, আমার জীবের দ্বারে দ্বারে যাও আর হরির নাম বিতরণ করো। বলে নিতাই রে দেখো দেখো চেয়ে আমার কৃতপাপী দুরাচার পাষণ বন্ধ আর কৃতপাপী দুরাচার পাষণ বন্ধ আর কেউ যেন বঞ্চিত না হয় জীবের দ্বারে দ্বারে যাচ্ছেন। আমার জীব মরণ বলিয়া বই জীবে যেন নাহি রয়, সুখে যেন হরির নাম লয়। এই পুলকের গোপন্দন হরির নাম সংকীর্তন মহাপ্রভু এনে দিলেন ভক্তের কাছে, কিন্তু আমরা জপ কীর্তন করি না। বললেন একবার কৃষ্ণ নাম নিলে জীবের যত পাপ হরি আর মানুষের শব্দ নাই রে ভাই কত পাপ সে করে। এটা মহাপ্রভুর কথা। আর নিত্যানন্দ প্রভু আদেশ পেয়ে জীবের দ্বারে দ্বারে চলেছেন। আর মহাজন লিখলেন ওরে দেখো
ওরে পুরাইতে আমার অন্তরিতের বাসনা আহারে পুরাইতে আমার অন্তরিতের বাসনা আজ অন্তরিতের বাসনা করিতে পুরো ওরে নদী আইয়া আমার সতীর বাসনা করিতে পুরো মহাপ্রভু চিন্তা করলেন অদ্বৈতের মনোবাসনা পূর্ণ হলে কলি জীবের মুক্তি পথটা সুগম হয়ে যায়। তাই পুরাইতে অদ্বৈতের বাসনা, অদ্বৈতের বাসনা পূর্ণ হলে জীবের মুক্তি হয়ে যায়। আচ্ছা আস্তে আস্তে সুবিদল সময় প্রায় কমিয়ে এসেছে। একটা কথা বলি, দেখুন আগেকার দিনের মুরব্বী বয়োজ্যেষ্ঠ যারা আজকে বাজাই না রে, তারা একটা গান গাইতা, জাগিলেনি হবে গড় চুরি অমনে বেভারি, জাগিলেনি হবে গড় চুরি। আস্তে আপনারা বলেন তো, কেউ যদি জাগ না থাকে তাহলে তার গড় চুরি হয়নি? হয়? জাগে থাকলে চুরি হয়নি? হয় না। আপনারা বলেন জাগ না থাকলে গড় চুরি হয়নি? আস্তে জাগিলেনি হবে গড় চুরি অমনে বেভারি, জাগিলেনি হবে গড় চুরি। আচ্ছা আস্তে আস্তে এখন জাগাইয়া রাখার মালিক হচ্ছেন ভগবান, তার চরণে যদি নিজেকে আত্মসমর্পণ করে। হরে কৃষ্ণ। লক্ষ্য করুন, আমার গুরুদেব এই গল্পটা প্রায় করে বলেন, আমিও বলি। এর মানে হচ্ছে আমরা যেন এই বচনটা যেন পুঞ্জীভূত করে রাখি আস্তে আস্তে। আচ্ছা, এক গ্রামে একজন ভক্ত ছিল, তার নাম ছিল প্রেমানন্দ। কি ছিল? ওই ভক্তের নাম ছিল প্রেমানন্দ, হরির নামে ছিল তার বড় আনন্দ। ওই ভক্ত হাঁটতে গেলে গোবিন্দ তুমি জানো, ঘুমাইতে গেলে হবি গোবিন্দ তুমি জানো, আর সেবা করতে গেলে হে গোবিন্দ তুমি জানো। এখন এইরকম একজন ভক্ত, ওই ভক্তের নাম ছিল প্রেমানন্দ, হরির নামে ছিল তার বড় আনন্দ। গোবিন্দ মিলে কোনো কথা নেই তার। এই পার্শ্ববর্তী গ্রামে ছিল দুই ভাই সুর।